শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর টু ইন ওয়ান রসগোল্লা বানানো যায় বন্ধুরা, আপনারা সম্পূর্ণ রেসিপিটা না দেখলে বিশ্বাসই করবেন না। আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই টু ইন ওয়ান রসগোল্লাগুলো দেখতে যতটাই সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর বানানোও কিন্তু খুবই সহজ। যে কেউ আপনারা খুব সহজেই এই টু ইন ওয়ান রসগোল্লাগুলো বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি অসীমা। আমার আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই চলে যাবে। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমেই একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। এবার একটা বাটি মেপে আমি 2 বাটি পরিমাণে জল নিয়ে নিলাম। জলটা উষ্ণ গরম হয়ে আসলে ওই বাটি মেপে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি পরিমাণে গুঁড়ো দুধ। এখানে আমি 150 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। দুধটাকে এবার খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। আর একবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু দুধটাকে ফুটিয়ে নেওয়া যাবে না, যেহেতু গুঁড়ো দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। একবার বলক আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করলাম। দেখুন দুধটা বেশ ভালোভাবে বলক চলে এসেছে। এবার আমি আগে থেকে একটা বাটির মধ্যে 2 চামচ ভিনিগার আর সামান্য একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। গ্যাসের আঁচটা এই সময় অফ করে দিয়েছি। আর আস্তে আস্তে কিন্তু এই ভিনিগার মেশানো জলটাকে এবার দিয়ে দিতে হবে। আর আস্তে আস্তে দেখবেন নাড়াচাড়া করতে করতেই দুধটা কিন্তু বেশ ভালোভাবে ছানা কেটে আসবে। দেখুন কত সুন্দর দুধটার মধ্যে ছানা কেটে গেছে। একবার এইভাবে গুঁড়ো দুধের রসগোল্লাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবার এই ছানাটাকে আমি ঢেলে নিচ্ছি একটা ছাকনার মধ্যে। ছাকনার মধ্যে রেখে ভালো করে ছেঁকে নিয়েছি। এবার 2-3 বাটি জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে, তাহলে ভিনিগারের টক ভাবটাও চলে যাবে। আর ছানাটা কিন্তু বেশ ঠান্ডাও হয়ে যাবে। ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভিনিগারের টক ভাবটা থেকে গেলে মিষ্টিগুলো কিন্তু খেতে একেবারেও ভালো লাগবে না। খুব ভালো করে দেখুন ধুয়ে নিয়েছি। এবার আমি ঠিক এইভাবে প্রেস করে করে জলটাকে চেপে বের করে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে সুতির কাপড়ের মধ্যেও রেখে জলটাকে বেশ কিছুক্ষণ ধরে চেপে বের করতে পারেন। তবে কিন্তু এইভাবেও ছানার জল ভালোভাবেই বেরিয়ে যায়। একটু প্রেস করে করে কিন্তু বের করে দিতে হবে। দেখুন চানাগুলো কিন্তু খুব ভালোভাবে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। আর কতটা ঝরঝরে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার ঠিক হাতে করে এইভাবে 10 থেকে 15 মিনিট ভালো করে মেখে নিতে হবে। ছানা যত ভালোভাবে মাখা হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। আর খুব সফট হবে, নরমও হবে। খুব ভালো করে দেখুন মেখে নিয়েছি। আমি এখানে 10 থেকে 15 মিনিট মতন খুব ভালো করে দেখুন ছানাটাকে মেখে নিয়েছি। আর দেখেই আপনারা বুঝতে পারছেন দেখুন ছানাটা কত সুন্দর করে মাখা হয়েছে। একেবারে মোলায়েমভাবে ছানাটাকে মেখে নিতে হবে। ঠিক এইভাবে দেখুন টান দিলে বুঝতে পারবেন যে ছানাটা খুব মসৃণভাবে মাখা হয়েছে। তাহলেই কিন্তু আপনাদের মিষ্টিগুলো খুব ভালো হবে। এবার ছানাটা থেকে আমি 2 ভাগ করে নিচ্ছি ছানাটাকে। ঠিক এইভাবে আমি দুটো ভাগ করে নিচ্ছি। দুটো ভাগই একটু সমান থাকলেই ভালো হয়। যেহেতু আমি এখানে টু ইন ওয়ান রসগোল্লা বানাবো, তার জন্য আমি একটা ছানার দলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পিঙ্ক ফুড কালার। এই কালারটা কিন্তু সম্পূর্ণ দেওয়া অপশনাল, শুধু দেখতে ভালো লাগার জন্য কিন্তু আমি এখানে এই কালারটার ব্যবহার করেছি। আর টু ইন ওয়ান যেহেতু হবে তাই আমি কিন্তু এই কালারটা দিয়েই বানিয়ে নিচ্ছি। ফুড কালারটাকে দিয়ে দেখুন একটা ছানার দলা কিন্তু খুব ভালো করে আমি মেখে নিলাম। এবার হাতের মধ্যে সামান্য একটু ঘি বা সাদা তেল মাখিয়ে নিতে হবে। তারপরে ঠিক একটা অংশ থেকে একটু অল্প দলা নিয়ে নিচ্ছি। আর একটা কিন্তু কালার থেকে আমি ঠিক এরকমই একটা দলা নিয়ে নিচ্ছি। এবার দুটোকে একসাথে এইভাবে রেখে দিয়ে 2 হাতে করে ভালো করে গোল করে নিতে হবে। আর এই গোল করাটা কিন্তু বেশ ভালো করেই করতে হবে, যাতে মিষ্টির গায়ে কোনো রকম দাগ না থাকে বা ফাটল না থাকে। তাহলে মিষ্টিগুলো কিন্তু চিনির রসে ছাড়লেই ফেটে যেতে পারে। ঠিক এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। দেখতে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর লাগে। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। বানানো তো একেবারেই সহজ। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন। সব মিষ্টিগুলো এখানে আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার চলুন চিনির শিরাটাও বানিয়ে নিই। নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে 1 বাটি পরিমাণে চিনি। এখানে 200 গ্রাম চিনি আছে। আর যতটা পরিমাণে চিনি নিয়েছি তার ডবল পরিমাণে এখানে জল দিয়ে দিয়েছি। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
খুব বেশিক্ষণ কিন্তু চিনির রসটা ফুটিয়ে নেবার দরকার নেই। ভালোভাবে যখন দেখবেন চিনিটা মেল্ট হয়ে গেছে, তাহলেই জানবেন চিনির শিরাটা একেবারেই তৈরি হয়ে গেছে। রসগোল্লার জন্য কিন্তু ঠিক এই রকমই চিনির শিরা তৈরি করতে হয়। এবার আমি একে একে বানিয়ে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু হাই করেই রেখেছি। সব মিষ্টিগুলোকে দিয়ে ঢেকে রেখে দেবো আমি 10 থেকে 15 মিনিটের জন্য। হাই ফ্লেমেই কিন্তু গ্যাসটা থাকবে। 10 মিনিট পর ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এবার দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণে গোলাপ জল। এখানে গোলাপ জলটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার ঠিক এইভাবে একটু কড়াইটাকে ধরে আমি নাড়িয়ে দিচ্ছি। যেহেতু এই সময় খুব গরম আছে, কোনো রকম হাতা বা খুন্তি ঠেকালে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তাই 2 হাতে করে কড়াইটাকে ঠিক এইভাবে নেড়ে চেড়ে দিলাম। তারপরে আবারও ঢেকে আমি 5 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। তারপর দেখুন মিষ্টিগুলো কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে। আর এখন কিন্তু কোনো রকম আমি হাত দিতে পারছি না। পরে আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা করে নেবার পর যে কতটা সুন্দর মিষ্টিগুলো তৈরি হয়েছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। 2 in 1 রসগোল্লাগুলো কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে ঠান্ডা করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এই মিষ্টিগুলো। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।